জামাইয়ের চাকরির সুবাদে এক ছেলে এক মেয়েকে নিয়ে শহরে বসবাস করছি দীর্ঘ 4 বছর। শ্বশুরবাড়ির মানুষ যখনই আসে তখনই যেন অনেক বিরক্ত, আর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যায়। রান্না করতে পারবো না, আমার শরীর খারাপ, বাচ্চাদের স্কুল আছে, বাচ্চারা অসুস্থ, নিজের অনেক অনেক অজুহাত তখন সামনে দিয়ে ঘুরঘুর করে, আর জামাইয়ের সাথে বেঁধে যায় অনেক অনেক ঝগড়া। ঘটনাটি আসলে আমার পাশে ফ্ল্যাটের একটা ভাবির গল্পের এক মাঝে আমি জিজ্ঞেস করলাম, কেন যখন বাবার বাড়ির মানুষ আসে তখন কি আপনার ভালো লাগে রান্না করতে, না তখনই একইভাবে জামাইয়ের সাথে ঝগড়া বেঁধে যায়? তখন উত্তরে সে যা বলল তা রীতিমতো অবাক করার মতো। তার শাশুড়ি, ননাস, ফুফু শাশুড়ি, খালা শাশুড়ি যারাই আসে না কেন তার খাবার রান্নাই খুঁত ধরে। কোনো রান্নাই যেন তাদের কাছে ভালো লাগে না, যতই সে ভালো করে রান্না করে পরিবেশন করুক না কেন সব খাবারই খুঁত ধরে। এভাবে রান্না করলে খাওয়া যায় না, হলুদ কম হয়েছে, লবণ বেশি হয়েছে, ঝালটা একটু বেশি হলেও ভালো হতো, এমন হাজারো কথা বলে। তো এইগুলোর জন্যই আর কি ভাবির মনটা খারাপ হয়ে যায়। তার ভাবি বলল, বাবার বাড়ির মানুষ যখন আসে তখন আমার হাতে হাতে কাজে কতটা হেল্প করে দেয়, অনেক শান্তি লাগে। খাবার যতই খারাপ হোক না কেন মুখে নিয়ে বলে, না ভালো হয়েছে খেতে। তো যাই হোক, গল্পের একটা মাঝে আমি তাকে বললাম যে দেখেন, শ্বশুরবাড়ির মানুষ আসলেও রান্না করে খাওয়াতে হবে, বাবার বাড়ির মানুষ আসলেও সেম কাজটাই করতে হবে। তো আপনি যতটুকু পারেন অতটুকুই করতে যাবেন, বাড়তি কোনো কিছু করতে যাবেন না, কারণ কিছু মানুষের কাছে কখনোই প্রশংসা পাওয়া যায় না। তো আপনার যেতটুকু দায়িত্ব অতটুকুই দায়িত্ব আপনি পালন করবেন, আর বাকিটা সেটা তো আল্লাহ দেখছেই। আপনি আপনার মতো কাজ করে যান, একদিন না একদিন এইটার আপনি ফল পাবেনই। কি একটা অবস্থা, তাই না? আমরাও কিন্তু শহরেই বসবাস করি, আমার শাশুড়ি আর শ্বশুর গ্রামে থাকে। আমার শাশুড়ি যখনই আমাদের বাসায় আসে না কেন আমার রান্নার কাজে অনেক হেল্প করে, আর আমার ননদের কথা কি বলবো, ও এসেই তো শুরু করে দেয় রান্না বান্না, আমাকে বসিয়েই সে রান্না বান্না করে। আলহামদুলিল্লাহ, আমার ননদ এবং শাশুড়ি এ বিষয়ে অনেক ভালো। তো আমার মনে হয় শাশুড়ি বা ননদ বা ননাস, ফুফু শাশুড়ি বা খালা শাশুড়ি যেই হন না কেন তারাও কিন্তু একটা মেয়ে। তো একটা মেয়ে হয়ে আপনি অবশ্যই আরেকটা মেয়ের কষ্টটা বুঝবেন, যে একটা মানুষ যখন কারোর জন্য রান্না করে তখন সে কতটা এফোর্ট দিয়ে কতটা ভালোবেসে সেই রান্নাটা করে। সেই রান্নায় খুঁত ধরা কোনো ভালো মানুষের কাজ নয়। হতেই পারে 19-20 একটা রান্নার মধ্যে একটা মানুষ যখন একসাথে অনেকগুলো রান্না করে তখন কিন্তু একটা এক রকম হবেই। সব রান্নায় যে খুব ভালো হবে এমনটা নয়। আপনার রান্নায় কি সম্পূর্ণ সব জায়গাটা ভালো হয়? হয় না, তাই না? তাহলে আমরা মেয়ে হয়ে কেন একটা মেয়ের এমন খুঁত ধরতে যাব? একটু অ্যাডজাস্ট করে নিলেই কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি, তাই না? শুনেছি মেয়ের শত্রু মেয়েরাই হয়, তো সেটারই আজ প্রমাণ পেলাম। তো এইসব গল্প বাদ দিয়ে আজকে আমি রান্না করেছি ডিমের কোরমা, পোলাও আর মুরগির মাংস। মুরগির মাংসটা আমি আগে রান্না করে উঠিয়ে রেখেছি, আর এখানে কোরমা আর পোলাওটা রান্না করছি। তো ভিডিওর শেষে আমার একটা কথাই বলার আছে, আপনারা সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করুন, নিজেও ভালো থাকতে পারবেন, কেউ কারোর পিছনে লাগবেন না। এই ভাইয়াটা আমার প্রতিটা পোস্টে লাইক কমেন্ট করে, তো সবাই তাকে ফলো দিয়ে দিবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।